নতুন রেসিপি বানাবো, তার জন্য যে রসুনটা ছাড়াচ্ছি। এত সুন্দর সুস্বাদু খেতে হয়েছে, মনে হচ্ছে বাচ্চা বয়সে গিয়ে আইসিডি স্কুলে খিচুড়ি আনতে যাব মনে হচ্ছে। সকালে তো অনেক তোড়জোড় কাজ হয়েছে। এই যে বড়িটা দেওয়া হয়েছে, দেখো এই পাশে। এই মিক্সার গ্রাইন্ডে কালকে একটু পাতলা করে মনে হয় বাটাটা হয়ে গেছে, তাই বিড়িটা ফিটানো হচ্ছে, তখন এই যে পাতলা হয়ে গেছে, দেখো বাতাসার মতন হয়ে গেছে। একটা একটা ভালো হয়েছে। এই যে সেখানে বড়িটা দিয়ে এই যে সবজিগুলো কাটতে বসে গেছি। রবিবার তো ট্যাংরা মাছ নিয়ে এসেছিলাম, সেগুলো আছে। আর এই যে পটল মাছ নিয়েছি। তোমাদের দাদা একটু পটল মাছ খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি। তো আজকে আমাদের চ্যানেলে একটা নতুন রান্না হতে চলেছে। রান্নাটা কি সেটা দেখতে হলে আমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলো সবজিগুলো কেটে নিই। একটা নতুন রেসিপি বানাবো, তার জন্য যে রসুনটা ছাড়াচ্ছি। বড়িটা দিয়ে শুক্তি মাছ ভেজে পান্তা খেয়ে নিয়েছি। ঘাম বেরাচ্ছে, অ্যাসিড হয়ে গেছে প্রচুর। শুক্তি মাছ মানে খেলে প্রচুর অ্যাসিড করে। এখন তো আর শীত নেই না, খেলে প্রচুর প্রবলেম হচ্ছে। কালকে তো আমরাও ঘোরাঘুরি করেছি, আপনাদের তো সাথে ঘোরাঘুরি করিয়েছি। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। নমস্কার বন্ধুরা, মধুমিতা সন্দীপী ব্লগস থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটা এখানে শুরু করছি। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। প্রায় এখন 11টা বাজতে যায়, রান্নাঘরে চলে এসেছি। আজকে বড়ি দেওয়া হয়েছিল, একটু দেরি হয়ে গেছে। তো সরাসরি আপনাদের সাথে রান্নাঘরে দেখা হচ্ছে। তো চলো, এই যে দেখো আজকে আমাদের গ্রাম বাংলার রান্নাঘরে 3টি পদ রান্না হতে চলেছে। তার মধ্যে থাকছে পটল মাছের পেঁয়াজ সাইজে ঝাল তরকারি, খাসি মাংসের চর্বি দিয়ে মটর আলুর তরকারি, আর ট্যাংরা মাছের খামা আলু রাঙা আলু দিয়ে টক। তো দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। পটল মাছ দিয়ে আজকে পেঁয়াজ সাই দিয়ে ঝাল তরকারি, টমেটো পেঁয়াজ দিয়ে। তার সাথে থাকছে এই যে খাসি মাংসের চর্বি, দেখো কত সুন্দর, পুরো টাটকা। ফ্রিজে ছিল, আরও টাটকা, আরও বেশি হয়ে গেছে। এই যে আলু আর মটরটা প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো কত সুন্দর ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে বাগানের খামা আলু, তরতাজা কুমড়ো আর কচু দিয়ে আমচুর দিয়ে ট্যাংরা মাছের টক। তো চলুন মাছগুলো তরকারির জন্য একে একে ভেজে নিই। মাছটা ভাজার জন্য প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিব ভালো করে। মাছটা ভাজার জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, কারণ চামড়াগুলো ফাটবে। কড়াইতে তেলটা গরম হতে এখানে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিব। আর এইটাতে ফাটবে, তো ঢাকনা দিয়ে ভাজতে হবে। প্রথমে পটল মাছগুলো ভেজে নিব। মোটা চামড়ার মাছগুলো বেশি ফাটি। পেঁয়াজ ফ্রাই দিয়ে পটল মাছের ঝাল তরকারির জন্য পটল মাছটাকে পুরো পারফেক্টভাবে ভেজে নিচ্ছি। দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। একে একে এবার তুলে নিব। তারপর সেই ইন্টারন্যাশনাল মাছটাকে ভাজা হবে ঢাকনা দিয়ে, নাহলে পুড়ে যাবে হাত পা সব। সে যে কি মাছ একটা ভাজা হয়েছিল আমাদের বাড়িতে, বলো তো? পাবদা মাছ। পাবদা মাছ। হ্যাঁ, বাপরে। কেউ যদি না দেখে থাকো সেই ব্লগটা, আমি আই বাটনে দেখতে পাবে। তো দেখো ডান সাইডে, তো এই ভিডিওটা দেখার পর তারপর দেখবে তোমরা। সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার টকের জন্য ট্যাংরা মাছগুলো ভালো করে ভেজে নিব। ঢাকনা পুরো রেডি করে রেখেছি, উপরটা পরে একদম মালাটা চাপিয়ে দিব। বাপরে বাপরে, দেখো বাপরে বাবা, কিরকম ফাটছে, না ঢাকলা দিলে এক্ষুনি হাত পা সব পুড়ে যেত। হ্যাঁ। বড়ি দেওয়া হয়েছে দেখো সামনে। পেঁয়াজ কলি দিয়ে ঝাল তরকারির জন্য পটল মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। শ্যামা আলু, কুমড়ো, রাঙা আলু, আমচি দিয়ে টক হবে বলে ট্যাংরা মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার করে নিব পেঁয়াজ সাই দিয়ে পটল মাছের ঝাল তরকারি। সে মাছ ভাজা তেলে আর একটু অল্প তেল দিয়ে দিব। গোটা জিরে, কালো জিরে, মৌরি ফোড়নে নিয়ে নিব। কেটে ধুয়ে রাখা পেঁয়াজ সাইটা সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজ ফাটবে। কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিব, ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ ফ্রাইটা ভাজা হতে হতে পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। আমাদের চ্যানেলে আজকে দুটো নতুন তরকারি হচ্ছে না? হ্যাঁ। কি কি বলা যাক? ট্যাংরা মাছের টক আর হচ্ছে পটল মাছের পেঁয়াজ সাই দিয়ে ঝাল তরকারি। আর একটা তিনটাই
আজকে নতুন হচ্ছে। মটর তরকারি হচ্ছে খাসি মাংসের চর্বি দিয়ে। তো চলো কেমন হয় দেখা যাক। চলো লাস্ট অবধি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে কি করতে হবে? সাবস্ক্রাইব। লাইকটাও করতে হবে, কমেন্ট করে বলতে হবে কেমন লাগছে। তাই তো? চলো পেঁয়াজ সাইটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা টমেটো, অল্প একটু টমেটো দিব, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো একে একে করে দিয়ে দিব। এবার ভালো করে নাড়িয়ে নেব। এবার জল দিয়ে দিব। দুটো তরকারির জন্য দুটো মাছ পারফেক্টভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো কত সুন্দর কালার এসছে দেখো ভাজার পরে। খাসি মাংস চর্বি দিয়ে রান্না করবে বলে মটর আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এই যে সেই বিশ্ববিখ্যাত খাসি মাংসের চর্বি দিয়ে মটর আলুর তরকারি আমাদের চ্যানেল আজকে হতে চলেছে। পেঁয়াজ ফ্রাই দিয়ে পটল মাছের ঝাল তরকারিটা কত সুন্দর কালার এসছে দেখুন। ওয়াও, এই কালার দেখেই মনে হচ্ছে এক্ষুনি কড়াই থেকে তুলে খেয়ে নিব এক্ষুনি। এবার নামিয়ে নিব। কালারটা দেখো বন্ধুরা, ওয়াও। আপনারা এরকম পেঁয়াজ ফ্রাই দিয়ে অল্প মশলায় বানাতে পারেন, বানিয়ে টেস্ট করতে পারেন কেমন হয়েছে। আমাদের মুখের কথায় তো বিশ্বাস করবেন না, আপনারা নিজেরা একবার বানিয়ে খাবেন। তাই তো দেখুন কত সুন্দর। ওয়াও। এবার করে নিব আর একটা নতুন রান্না, খাসি মাংসের চর্বি দিয়ে মটর আলুর তরকারি। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো কড়াইতে তেল। খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনিটা রান্না করার জন্য এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার অল্প একটু কালারের জন্য চিনিটা দিয়ে রং করে নিব। চিনিটা গরম হতে হতে এখানে ফোড়নটা রেডি করে নিব। তেজপাতা, গোটা জিরে। চিনিটা গরম হয়ে গেলে চিনির দাদাকে দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ। তাই তো চিনির ভাইরা ভাই দারুচিনি। এই যে দেখো, দিয়ে আজকে রান্না করা যাক, কেমন লাগে দেখা যাক। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ, টমেটোটা দিয়ে দিব। পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে, টমেটোটাও সুন্দর করে গলে যাবে। পেঁয়াজটা ব্রাউনিশ কালার করে ভালো করে ভেজে নিয়েছি। এবার রসুন বাটাটা দিয়ে দিব। 3 নড়াই বেটে রাখা রসুন। এবার দিব আদা বাটা। এবার দিব লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা হাফ কষানো হয়ে গেছে। এবার খাসি মাংসের চর্বিটা দিয়ে দেবো। খাসি মাংসের চর্বিটা কষতে কষতে মশলাটাও সুন্দর কষে যাবে। ছোটো ছোটো করে কেটে রাখা চর্বিটা দিয়ে দিব। খেতে যা টেস্টি হবে না বন্ধুরা, আর বলার নেই। এবার মশলার সাথে ভালো করে চর্বিটা কষিয়ে নিব। তো চর্বিটা দিতে মশলাটা কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে দেখো, কালারটা কত সুন্দর এসছে। চর্বিটাও সুন্দর কষানো হয়ে যাবে আর এই মশলাটাও সুন্দর কষানো হয়ে যাবে। তাই তো? হ্যাঁ, এই জন্য দিয়ে দিলাম। খেতে যা টেস্টি হবে না বন্ধুরা, ওয়াও। বাঁধাকপি তরকারিও ভালো। এখন অল্প মশলায় রান্না হবে, আজকের পর থেকে অল্প মশলায় রান্না হবে। ডাক্তার কালকে বলে দিয়েছে 1 মাস পুরো নিরামিষায় থাকতে, অল্প তেল মশলা খেতে বলেছে। পেটের চর্বি হয়ে গেছে, বাচ্চা বুঝতে পারা যাচ্ছে এটা। তো ইউএসজিটা করতে দিয়ে দিয়েছে, দেখা যাক কবে যাওয়া যাক। চর্বি এবং মশলার থেকে সুন্দর করে তেলটা ছেড়ে দিয়েছে। মশলা থেকে ও চর্বি থেকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো প্রেসারে সিটি মেরে রাখা আলু মটরটা। এবার ভালো করে মশলা এবং চর্বির সাথে ভালো করে কষিয়ে নেব। আলু মটরটা এই যে দিয়ে দিয়েছি, কত কালার এসছে দেখো। এই যে চর্বি দেখা যাচ্ছে, চর্বি অদৃশ্য হয়ে যায়নি। মটর আলুটা চর্বির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব জল। ভালো করে কষানো হয়ে গেছে। খাসি মাংসের চর্বি দিয়ে মটর আলুর তরকারিটা পুরো রেডি। কত সুন্দর এসছে দেখুন কালারটা। দেখো বন্ধুরা, ওয়াও, কত সুন্দর কালার এসছে দেখো।
তরকারিটা নামিয়ে উপর থেকে গরম মশলা একটু দিয়ে দিব, দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে, তাই তো? হ্যাঁ। এবার করে নিব ট্যাংরা মাছ দিয়ে আমসির টক, তারপর দিব ফোড়ন, কেটে জলে ফেলে রাখা কুমড়ো, রাঙা আলু, খামা আলু, কচু, তাই তো? হুম। এবার দিব লবণ, হলুদ, ভালো করে নাড়িয়ে দেবো। ট্যাংরা মাছের ঝোল খেয়েছি, ঝাল খেয়েছি, অনেক কিছুই খেয়েছি, আজকে ফার্স্ট টাইম টক খাবো, তাই তো? হ্যাঁ। আবার আমসি দিয়ে, এই যে মাছগুলো দেখো ঢাকনা দিয়ে দিয়ে ভাজা হয়েছে, হুম। ততক্ষণে আমসির জলটা এখানে করে নিই। আমসিটা এবার ভালো করে জল করে নিয়েছি চটকে। এই যে আচার করবে পিসি, এই দেখো এখানে আছে জিরা, শুকনো লঙ্কা, এলাচ, এখানে আছে আমসি। টকটা টক টক করে ফুটছে, এই যে দেখুন। এবার দিয়ে দেবো মাছ, সর্ষের বাটাটাও দিয়ে দিব, এই যে সর্ষের বাটাটা দিলে দীঘা সুন্দরী হয়ে যায়। কত সুন্দর দেখো, ট্যাংরা মাছের টকটা কত সুন্দর হয়েছে। ফুটছে টক টক করে, ট্যাংরা মাছের আমসি দিয়ে টক। শুভ দুপুর বন্ধুরা, রান্না করে খেতে বসে গেছি। এই যে পটল মাছের পেঁয়াজ কলি দিয়ে ঝাল তরকারি, খাসি মাংসের চর্বি দিয়ে মটর আলুর তরকারি, আর এখানে আছে ট্যাংরা মাছ দিয়ে খামা আলু, কচু, রাঙা আলু, কুমড়ো দিয়ে টক। তো সবার ফার্স্টে নিয়েছি ভাতের থালায় এই যে পটল মাছের তরকারি পেঁয়াজ কলি দিয়ে। এই যে পেঁয়াজের কলি সঙ্গে পটল মাছ, কিরম টেস্ট? দুর্দান্ত করতেছে। আপনারাও এরকম কম মশলায় বানাবেন, দারুণ লাগবে খেতে। তো চলো খেয়ে নিই। পেঁয়াজ কলি দিয়ে পটল মাছের তরকারিটা এত সুন্দর খেতে হয়েছে, হাফ ভাত শেষ হয়ে গেছে। এবার নিব খাসি মাংসের চর্বি দিয়ে মটর আলুর তরকারি। এই যে দেখো ধোঁয়া উঠছে এখনো পর্যন্ত, চর্বিগুলো পুরো ঝরে ঝরে পড়ছে। এই যে চর্বি, দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দর সুস্বাদু খেতে হয়েছে, মনে হচ্ছে বাচ্চা বয়সে গিয়ে আইসিডি স্কুলে খিচুড়ি আনতে যাব মনে হচ্ছে। এই যে দেখো, তোমাদের দাদা ভাই এটা দিয়ে আজকে ভাত খেয়ে নেবে, বাকি তরকারিগুলো হয়তো থেকে যাবে। কিরম টেস্ট? দারুণ টেস্ট, এত সুন্দর টেস্ট মানে বলার নেই। দুটো তরকারি টেস্ট করলাম, দুটো তরকারি খুব দারুণ হয়েছে, বাকি আছে টক। মটর তরকারিটা খেয়েছি, দেখো থালা না ধুলেও চলবে, এত সুন্দর পরিষ্কার করেছি। এবার নিব টক, মাছ, খামা আলু, কচু, রাঙা আলুটা কোথায় গেল, রাঙা আলু আর কুমড়ো, আর একটু জুস। তো এইটা দেখা যাক কেমন হয়েছে। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা, ভালোভাবে দলে মুখে পুর দিলে যা টেস্ট হবে না, সে আর বলার নেই। সঙ্গে এই যে খামা আলু, বাবার আলু, রাঙা আলু, তার সাথে আছে নোনা ট্যাংরা, আর বলার নেই, মানে স্বাদে স্বাদ। এই যে
তো শুকনো লঙ্কা দিয়ে তো মজলিস করে তো ভাতটা মাখালাম, এবার গালে পুর দেওয়া যাক। মনে হচ্ছে আঙুলগুলো কেটে থেকে যাবে মুখের ভিতরে। তার সঙ্গে আছে গাঁট কচু, ওই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। ফেবিকুইকের মতন চিটে চিটে যাচ্ছে। মাছটা পুরো ফেবিগামের মতন যাচ্ছে মুখে। সাঁতার কেটে যাবে বলছে। হ্যাঁ, বলছে চল গৌরী। তো চলো খাওয়া দাওয়া করে নিই, যারা খাওনি তারা খেয়ে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে বিকেলবেলা। তো চলো এখন আমরা খেয়ে নিই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকে আমাদের রান্নাগুলো কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তো এইভাবে পাশে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকুন। সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে মর্নিংয়ে। তো চলো সবাইকে শুভরাত্রি।